আমাদের সাদামাটা ম্যাড়ম্যাড়ে জীবনে ছোট ছোট দুই একটা খুশির মুহূর্ত কখনো সখনো যেন অক্সিজেন সাপ্লাই করে। আর কিছু কিছু মানুষ আছেন যাদের হ্যাপি বালা চার্মিং ফেস দেখলে মনে হয় তাদের মনের ভিতর মস্ত একটা খুশির পাহাড়। এই ধরনের মানুষের আলাদা করে কোনো অক্সিজেনেশনের প্রয়োজন হয় না, বরং আমরা তাদের কাছে গেলে আলাদা করে এনার্জি পাই, এমপি পাই। কে এই মানুষ? হ্যাঁ, ডেফিনেটলি জানবেন আজকের দ্য ফাইনাল কাটের আড্ডায়। প্রথমে তোমাকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে দ্য ফাইনাল কাট। তোমাকে ভীষণ আজকে গর্জাস লাগছে, অ্যাজ ইউজুয়াল এটা থাকেই। থ্যাংক ইউ। আমি জাস্ট আমার অডিয়েন্সকে বলছিলাম এনার মধ্যে আলাদা একটা হ্যাপিওয়ালা ফেস থাকে সব সময়। আমরা যখনই দেখি তোমার এই যে হাসিটা ভীষণ স্মাইলিং ফেস, এটা রহস্য কি? আই থিঙ্ক আমার অনেকটাই আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার সব কিছুই অনেকটা ক্রেডিট গোজ টু মাই ফ্যামিলি। সো ইভেন ইফ উই আর ইন আ ব্যাড টাইমস, নানা রকম প্রবলেমস হয়, ক্যারিয়ার নিয়ে প্রবলেম হয়, ফিনান্সিয়াল প্রবলেমস হয়, বাড়ির অনেক পার্সোনাল প্রবলেমস হয়, সবসময় উই আর নট ইন আ গুড স্টেট অফ মাইন্ড ওয়ার এভরিথিং ইজ পারফেক্ট হয়তো, বাট কারোর মুড ঠিক নেই, অনেক সময় হয়। So the way they hold me, the way they support me, আমার মনে হয় it is always like everybody is working very hard to make everybody's mental health in a better place, you know, মানে সবাই সবার মেন্টাল হেলথের জন্য অনেকটা খাটে। আমার বাড়িতে স্মাইলিং ফেসের জন্য তুমি ফ্যামিলিকেই ইয়েস অফকোর্স, বিকজ আমার বাড়িতে যদি কেউ কখনো 24/7 বা একটা 24 আওয়ার্স যদি স্পেন্ড করে তাহলে বুঝতে পারবে দ্য কাইন্ড অফ থিংস, দ্য ইভেন্টস দ্যাট টেকস প্লেস, সেগুলো খুব এন্টারটেইন। আমি ডেফিনেটলি আমার ইচ্ছা রইলো তোমার বাড়িতে একদিন গিয়ে এই হই এর মধ্যে এই জায়গাটা জাস্ট দেখবো। অফকোর্স, মানে আমার বাড়িতে মোটামুটি সারাক্ষণ আমার জেনারেশন, আমার ভাই বোনেরা আর কি অলমোস্ট 6-7 পিপল আর অলওয়েজ দেয়ার। অ্যাটলিস্ট যদি খুবও কম হয় তাও 5 জন থাকি আমরা। তাছাড়া আমার পাপিজ আছে, আমার ফিশ আছে, আমার বাবা মা মাসিরা আছে। সো এভরিবডি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড ফর এভরিবডিজ ইমোশনাল থিং, জানো তো, মানে ইমোশনাল যে ওই ব্যাপারটা থাকে সেটার জন্য সবাই খুব হার্ড ওয়ার্ক করে, এবং সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট টু মেক ইচ অ্যান্ড এভরিবডি স্মাইল যারা আমরা একসাথে থাকি। তো ওটা আমার মনে হয় খুব ভালো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল নেভার ফিল যে ও আই এম অ্যালোন, আমার কষ্ট হচ্ছে, আমাকে দেখার কেউ নেই, আমাকে ভালোবাসার কেউ নেই। এটা আমার বাড়িতে থাকলে কখনো কারোর ফিল হবেই না। সো ইউ উইল অলওয়েজ এন্ড আপ স্মাইলিং। বাহ, এটা তো ভীষণ ভালো। তার মধ্যেও দেখো প্রত্যেকের লাইফে তো কিছু না কিছু প্রেশার থাকে, ফাইন্যান্সিয়াল প্রেশার হতে পারে, বা তোমার কাজের প্রেশার, অথবা ভালোবাসার দোকান, এটা তো কখন। তো তোমার লাইফে এরকম কোনো প্রেশার আছে? অনেক বছর আগে আমাকে আমার খুব কাছের কেউ, বলবো না খুব একটা কাছের নয় সে, বাট খুব ভালো একটা কথা বলেছিল যে এখন যখন বসে আছি আমি আর তুমি, আমরা স্মাইল করে এত ভালো কথা বলছি, আরও অনেক জায়গায় অনেক লোকেরা আরও অনেক অনেক বড় বড় প্রবলেমসে আছে। সো আমার মনে হয় যে আমার প্রবলেমটা খুবই নমিনাল, আমার থেকে অনেক বড় বড় প্রবলেমসে অনেকে আছে। তো সেটা ভেবে আমি সবসময় আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড যে আমাকে এরকম একটা ডেস্টিনি দিয়েছে যেখানে আই হ্যাভ সো মেনি বিগ থিংস টু ডু অ্যান্ড আই এম ডুইং ইট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর ইট। সো আমি ওরকমভাবে চাপ নিই না, আমি সবসময় ভাবি যে হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন বা হোয়াট ইজ দ্য নেক্সট থিং দ্যাট আই নিড টু ডু। যদি কোনো প্রবলেমও হয় সেখান থেকে কী করে বেরোনো উচিত, সেটা সলিউশনটা কি, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন এটা ভাবা যে ওহো আমার প্রবলেম হচ্ছে, এখান থেকে অসুবিধে, ওখান থেকে অসুবিধে। আমার মনে হয় এগুলো ভাবা উচিত নয়, কীভাবে এটা এখান থেকে বেরোবো বা নেক্সট কী করবো সেটা ভাবা উচিত। এটা তো একটা ফ্যাক্ট, এটা তো করতেই হয় আমাদের প্রত্যেককে এই লাইফে। প্রবলেম তো থাকেই সবার, কাটিয়ে উঠতে হয়। অ্যান্ড আই থিঙ্ক উই শুড বি ভেরি থ্যাঙ্কফুল, মানে এভরিডে উই আর গেটিং টু ইট, উই আর আমার কাছে একটা ঠিকঠাক গাড়ি আছে, ঠিকঠাক বাড়ি আছে, আমার এত সুন্দর ফ্যামিলি আছে। তো আমার মনে হয় আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট ইট। আচ্ছা এরা আমাদের প্রত্যেক দিন আমরা টেলিভিশনের পর্দায় বা ফিল্ম, যে কোনো ওয়েব সিরিজ বলো, নতুন নতুন মুখ দেখতে পাই এবং তারা ভীষণ ট্যালেন্টেড। অফকোর্স তুমি নিজের এই যে পজিশন, অলরেডি তুমি একজন ফেমাস অ্যাক্ট্রেস, জায়গা ধরে রাখা নিয়ে কতটা কনসার্ন? দেখো, ইনসিকিউরিটি ইজ আ ব্যাড থিং। অফকোর্স বলবো না যে আমার ইনসিকিউরিটিস নেই, বাট আমার ইনসিকিউরিটিস আছে, বাট অন্য জিনিস নিয়ে। কে আসছে, কে কতটা ভালো কাজ করছে, আমার মনে হয় সেটা সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ আমার মা সবসময় বলে অন্যদের জন্য সেইটুকু করো যেটুকু তুমি চাও তোমার জন্য সবাই করো। সো অলওয়েজ প্রে গুড ফর দ্যাম, বি গুড টু দ্যাম, অ্যান্ড যতটা পসিবল তাদের সাথে যদি দেখা হয় বা সোশ্যাল মিডিয়া থ্রুতে হোক, যেইভাবেই হোক, অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্যাম।
বিকজ আমার মনে হয় again I believe in karma, so everything whatever you does will come back to you, so I am very much sorted এই দিক থেকে। দর্শকদের জন্য নতুন কি চমক আনতে চলেছো? আই মিন তোমার নেক্সট আপকামিং প্রজেক্টস কি রয়েছে তোমার? আপকামিং প্রজেক্টস তো অনেকগুলোই আছে, প্ল্যানিংস চলছে অলরেডি ফ্রম মাই প্রোডাকশন হাউস অ্যান্ড অলসো আউটসাইড, মানে বাইরেরও অনেক প্রোডাকশন হাউস থেকে। বাট এখন তাড়াতাড়ি বলাটা উচিত হবে না, তাহলে আমার আই থিঙ্ক অন্য প্রডিউসার আর ডিরেক্টর ডাকতে পারবে। আচ্ছা, তাহলে ধরে নিতে পারি তোমার ভীষণই হ্যাকটিক শিডিউল। তুমি ফেমাস অ্যাক্ট্রেস, বয়সও খুব কম তোমার, তাহলে ফেমাস কি না এখন আমি বুঝতে পারি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই জাস্ট মিলিয়নের উপর ফলোয়ার্স, সে আর যাই হোক ফেমাস নয়, এটা বলাটা ঠিক হবে না। কি জানে এখন তো মিলিয়ন ফলোয়ার্স অনেকেরই আছে, সো ইটস নট আ বিগ ডিল। ঠিক আছে, তাহলেও তো যথেষ্ট ফেমাস ধরে নেমেই যেতে পারে, বয়স অনেক কম। এই এজে হঠাৎ অভিনেত্রী না সাহা কেন প্রযোজনায় এলো? আমার মনে হয়েছিল ইটস আ গুড অপরচুনিটি। অ্যাট দ্য সেম টাইম আমার মা সবসময় আমাকে একটা জিনিস বলতো যে আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং যেখানে ইউ ক্যান ফিড অ্যাটলিস্ট লাইক 200-500 পিপল, যেটা আমি এখন অব্দি হয়তো করে উঠতে পারিনি। আই হ্যাভেন্ট রিচ 500 পিপল ফিডিং দ্যাম এভরি ডে, বাট ইট ইজ মাই জার্নি টুয়ার্ডস দ্যাট, যে আমি এমন একটা কাজ করতে চাই যেখানে আই ক্যান কাইন্ড অফ টেক কেয়ার অফ মেনি আদার ফ্যামিলিজ, which মানে ছোটবেলা থেকে আমি এটা অনেকটাই করে এসেছি for my own family or my close people. Now I've also started taking care of people who might be is not personally related to me but also is professionally related to me, because আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে it is about that thing for sure, that's a very personal thing যেটা আমার মা সবসময় আমার কাছ থেকে চায়। তাছাড়া আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আমি যদি এখন I'm 25, so if I start working for my company I can do good to a lot of people in my industry, being the new generation যেটা বলা হয় বা next generation যেটা বলা হয়, so I can get a lot of new talent বা নতুন কিছু থটস আনা যেতে পারে, নতুন কিছু প্রসেস আনা যেতে পারে, নতুন কিছু প্রজেক্টস আনা যেতে পারে, আমি নিজের মতো করে বানাতে পারি, which is a very important thing. কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর সবসময় আমরা যখন প্রজেক্ট করি সেই প্রজেক্টটা আগে থেকে বানানো থাকে, we get into it and we play one simple part of it, just a small part of the team, and which is of course very important. Being an actor, it is very important for a film, you need to do a lot of justice, but being a producer or a director or a writer, it is more important than that. তো আমার মনে হয় যে একটা সিনেমা it's like a baby, রাইট? তো ওই বাচ্চাটাকে তুমি কিভাবে আপব্রিঙ্গিং করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। সো এরকম যদি 2-3টে প্রজেক্ট নিজের জন্য করা যায়, আই থিঙ্ক ইটস নট ব্যাড, ইটস রিয়েলি নাইস। বাট জনশ্রুতি, তুমি প্রযোজক নয়, তোমার পিছনে কেউ একজন আছেন যিনি তোমাকে সাপোর্ট করছে, হতে পারে তোমার বয়ফ্রেন্ড। আমার মনে হয় বিং অ্যান অ্যাক্টর সবসময় আমার পিছনে আমার মা ছিল, আমার ফ্যামিলি ছিল। বিং আ প্রডিউসারও আমার পিছনে অনেকে আছে, একজন নয়, there is a lot of people who works hard, and প্রত্যেকটা ফিল্ম যখন আমি সিলেক্ট করি, আমার ডিরেক্টরশিপ থেকে শুরু করে, আমার রাইটার থেকে শুরু করে, আমার মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে, আমার পুরো টিম, মাই ইপি, মাই managers, creative directors, each and everyone is working very hard, even my finances and my investors. একটা কোম্পানি যেভাবে চলে, আমার কোম্পানিও সেইভাবেই শুরু হয়েছে এবং সেইভাবেই চালানোর আমি চেষ্টা করছি। সো আই থিঙ্ক অফকোর্স there is not one person, there is so many. নিজের প্রোডাকশনে তুমি নিজে কেন অ্যাক্টিং করলে, আই মিন লিড করলে? কারণ আমার মনে হয়েছিল যে প্রজেক্টটার জন্য ইট ওয়াজ বেটার আমি অ্যাজ আ প্রডিউসার প্রজেক্টটা ভাবি দেন বিং অ্যান অ্যাক্টর। তো আমি সেটাই করেছি যেটা বিং আ প্রডিউসার আমার ঠিক মনে হয়েছে। বিং অ্যান অ্যাক্টর যদি ভাবতাম তাহলে মনে হয় আমি লিড করতাম, বাট বিং আ প্রডিউসার যেহেতু ভেবেছি তাই লিডটা করিনি। আই থট অফ মাই কোম্পানি, অ্যান্ড আমার সামহাও মনে হয়, অল রেসপেক্ট to Nusrat Didi, Mimi Didi and Yash, they are bigger faces in Bengali industry than me. So আমার মনে হচ্ছে আমার প্রোডাকশন হাউসের এতে ভালো হবে। ডেফিনেটলি। টলিউডের কাস্টিং কাউচ নিয়ে কি বলবে, আছে তোমার কি মনে হয়? সবাই বলে যখন নিশ্চয়ই আছে। তুমি কখনো শিকার হয়েছো? এখনো অবধি তো নো। তার কারণ হচ্ছে আমি অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে আছি এবং সবাই আমাকে খুবই ভালোভাবে জানে বা চেনে, তো সেরকমভাবে আমার মনে হয় না কেউ একটা সাহস করেছে বলে। আচ্ছা, তুমি আমাদেরকে এটা বলো, ভবিষ্যতে নিজেকে কোথায় এগিয়ে দেখতে চাও, অ্যাক্ট্রেস এনা সাহা আর প্রডিউসার এনা সাহা?
Why not both? কোনো একটা জায়গায় তো এগিয়ে রাখতেই হয়, দুটো তো একসাথে তুমি চলতে পারবে না। না, আমার তো মনে হয় আমি দুটোই একসাথে করতে পারবো। যখন এখন রাইট এট দিস মোমেন্ট আমি বিং অ্যান অ্যাক্টর, যেটুকু যা হয়েছে আমি জানি না এখন অবধি, বাট অ্যাজ আ প্রডিউসার অলসো আমার প্রথম সিনেমা, লোকে সবাই জানে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং অনেক আমার কাছে এরকম লেটার্স এসছে, মেসেজ এসছে, যেখানে সবাই বলেছে দ্যাট দে আর ভেরি ইন্সপায়ার্ড। ইভেন আমার যারা কো-স্টার্স বা আমার যারা কি বলবো কো-মেটস ইন দি ইন্ডাস্ট্রি, তারা সবাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে। সো আই বিলিভ যে এরকম একটা জায়গায় আই থিঙ্ক আই নিড টু ব্যালেন্স বোথ অফ দ্যাম টুগেদার। রাইট নাও ইট ইজ টাইম যে আমি চেষ্টা করবো বিং অ্যান অ্যাক্টর অ্যান্ড বিং আ প্রডিউসার দুটোকেই ব্যালেন্স করে নিয়ে চলতে। তারপরে কি হবে আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। টলিউডে তোমার শত্রু বেশি কি বন্ধু? সেরকমভাবে ফ্রেন্ডস কাইন্ড অফ ফ্রেন্ডস তো আমি খুব একটা বানাইনি, ইন্ডাস্ট্রিতে বলো বা ইন্ডাস্ট্রির বাইরেও বলো, মানে কোথাও আমার সেরকম বন্ধু বলতে সেরকম কেউ নেই, কারণ মোস্ট অফ দেম আর মোর লাইক দাদা দিদি বা ইউনো। বাট অনেকেই আছে যারা প্রচণ্ড ক্লোজ, যেমন প্রিয়াঙ্কা দিদি আমার প্রচণ্ড ক্লোজ, জয়া দিদি, জয়া ফাক প্রচণ্ড ক্লোজ, সায়নী দিদি, সোহিনী দিদি প্রচণ্ড ক্লোজ আমার। এরা চারজন ছেড়েও আরও এরকম অনেকেই আছে যারা আমার প্রচণ্ড ক্লোজ, আমি তাদেরকে খুব মানি। Even Bumba uncle, right now I think we bond really very nice. He's very sweet to me, and many other অনেক নাম আছে, মানে I can't কি বলবো, মানে শেষ হবে না। তো এরকম অনেকেই আছে, বাট আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ শত্রু, মানে আই এম নট দ্যাট পার্সন যার এনিমিজ হওয়া উচিত। এবার যদি জানি না, তোমার মানে ইনোসেন্ট এই স্মাইলিং ফেস থেকে কেউ আমার মনে হয় না শত্রু তোমাকে ভাবতে পারে। ঠিক আর বলে তোমাকে যদি না কেউ ভাবে তো তুমিও তা নেসেসারিলি ভাববে না। ইনস্টাতে মিলিয়নের উপর ফলোয়ার্স, তো একদিন ঘুম থেকে উঠে দেখলে 0 হয়ে গেছে, ফলোয়ার্স নেই, তখন তোমার রিয়াকশন কি? Oh my god. This is really a crazy question. আচ্ছা, I don't know. My god, আমি সবার আগে উঠে আমার বোনেদের উপর প্রচন্ড চেঁচাবো, কারণ ওরাই টেক কেয়ার করে। তো আচ্ছা। আই থিঙ্ক ফেসবুকে আমার ওই 15 মিলিয়ন ফলোয়ার্স ওদের জন্যই হয়েছে, অ্যান্ড এখন বোধহয় ইনস্টাগ্রামে 1.1 মিলিয়ন ফলোয়ার্স আছে। সো যদি একটারও কোনো ক্ষতি হয়েছে, I will not leave them. আমি একদম ওদের ছাড়বো না, ওদের জীবন একদম জঘন্য হয়ে যাবে হঠাৎ করে আমার জন্য। বাট হ্যাঁ, মানে খুব খারাপ লাগবে, বাট মেনে তো নেবো, সত্যিটা তো মানতেই হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তো মেনে নেবো হয়তো। মুভিজ বা ওয়েব সিরিজ দেখো? ইয়েস, অফকোর্স। ফেভারিট পছন্দের, তোমার পছন্দের ওয়েব সিরিজ বা মুভি কোনটা? অ্যাকচুয়ালি অনেক, বাট লাস্ট আই সো ডার্ক, আর ডার্ক দেখে আমার খুব ভালো লেগেছে। ডার্কের আগে what was I watching? Oh yes, I was watching Lucifer, okay? So I have fallen in love with him. আমি পুরো প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তোমার নিজের অভিনীত পছন্দের ক্যারেক্টার কোনটা, যেটা মানে আচ্ছা বাকিটা বলো। সব থেকে পছন্দের ক্যারেক্টার, ইটস ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, অনেকগুলো। বাট আই থিঙ্ক আই ডিড আ ফিল্ম কল্ড বৃত্ত, আমার ক্যারিয়ারের সেকেন্ড ফিল্ম উইচ আই শট, মানে সেকেন্ড ফিল্ম যেটা আমি শুট করেছিলাম, বৃত্ত বলে একটা সিনেমা। তো বৃত্ততে দেয়ার ওয়াজ আ ক্যারেক্টার কল মৃত্তিকা, উইচ ওয়াজ মাই ভেরি ভেরি ফেভারিট। এই না আমাদের এই যে শিল্পী যারা রয়েছেন, তারা এই যে নিজেদের বিভিন্ন পলিটিক্সে জয়েন করছেন, নিজেদের একটা পার্টিকুলারলি কোনো একটা রঙে নিজেদের রাঙাচ্ছেন, এই নিয়ে তোমার কি মতামত? শিল্পী মানুষের কোনো একটা পার্টিকুলার কালার থাকা উচিত, তুমি কি বলবে? না, এটা তো আমিও বিলিভ করি না। আই ডোন্ট বিলিভ ইন আ পার্টিকুলার কালার অর এনিথিং। দ্য অনলি থিং ইজ, মানে আমি বলবো না কারোর এগেনস্টে বা কারোর, বিকজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই, বাট আই বিলিভ ফর মাই সেলফ রাইট এট দিস মোমেন্ট আই এম নট দ্যাট পার্সন হু ক্যান টক অ্যাবাউট ইট, বিকজ আই ডোন্ট থিঙ্ক আমার ওই মেন্টাল সেট আপটা আছে যেখানে আমার এডুকেশন বা আমার আপব্রিঙ্গিং ওইভাবে বলতে পারে যে you know I can talk about politics, because I can't, because I don't understand it at all. Though daily to daily life এ আমরা কিছু না কিছু পলিটিক্স করেই থাকি। এক্স্যাক্টলি, আজকে আমাকে এই কথা বললেন যে আমার মেয়েটা খুবই ছোট, এগুলো কিছু বোঝে না। না,
বাট তুমি যদি এভরি ডেইলি লাইফে দেখো তাহলে প্রত্যেকটা অফিস বলো বাড়ি বলো ইচ এন্ড এভরিওয়্যার, মানে প্রত্যেকটা জায়গায়, ইভেন একটা ফ্রেন্ডের গ্রুপেও ছোট ছোট পলিটিক্স সব সময় হয়। এটা ছোটবেলা থেকে স্কুলে মানে দেখে দেখে আসছি। এক্স্যাক্টলি, তো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং অল টুগেদার, যেটার সাথে আমরা এভরিডে ইউজ টু হয়ে গেছি। বাট দিস থিং টেকিং কেয়ার অফ সো মেনি পিপল, আই থিঙ্ক যদি আমি এইটা মানে আমাকে লোকে ধরো বিশ্বাস করে এই জায়গাটা দিল অ্যান্ড আমি ধরো সেটাকে ফুলফিল করতে পারলাম না, দেন আই থিঙ্ক দ্যাট ইজ রং। সো যতদিন না আমার ওই কনফিডেন্সটা আসছে ওয়ার আই থিঙ্ক আই ক্যান টেক সো মেনি পিপলস রেসপন্সিবিলিটি, ততদিন আই ডোন্ট থিঙ্ক এনিবডি, শুধু আমি বলে না, যে কোনো কেউ এইরকম একটা দায়িত্ব নেওয়া উচিত নয়। বসন্ত মাস, সামনেই দোলযাত্রা, কিভাবে সেলিব্রেট করছো দোল? অফকোর্স ফ্যামিলির সাথে থাকবো, ভাই বোনেদের সাথে রং মানে আবির খেলবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই উইল মেক ইট শিওর যে এবার আই ওয়ান্ট টু পোস্ট আ ভিডিও অ্যান্ড ডু আ ভিডিও ফর অল দ্য স্ট্রিট ডগস, অ্যাটলিস্ট টেলিং লাইক আমি জানি না সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদের মধ্যে থেকে যদি 0.1 আমার ফলোয়ার্স হয় তাহলে তাদেরকে অ্যাটলিস্ট বারণ করবো বা তাদেরকে টেক কেয়ার করার জন্য বলবো যে স্ট্রিট ডগস বা যারা ডগস আছে তাদের যেন কোনোভাবে এই হোলিতে কেউ ইরিটেট না করে। এনা তোমাকে থ্যাংক ইউ আমাদের টিমকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো আমি মাচ। চাই তুমি তোমার অডিয়েন্সের জন্য আমাদেরও কিছু একটা বলো, ওদের জন্য কি মেসেজ আছে? আমি আমার অডিয়েন্সদেরকে একটাই জিনিস বলবো, সবসময় এটাই বলে থাকি যে উইদাউট ইউ গাইস, আপনাদের ছাড়া আমি আজকে এনা সাহা, আমি জানি না আমি কতটা অ্যাচিভ করেছি, বাট অফকোর্স আই ওয়ান্ট টু বি বিগার লাইক এভরিবডি এলস ওয়ান্টস টু বি, আরও চাই যেরকম সবার মনে হয়, তো সেরকম আমিও আরও বড় বড় জিনিস অ্যাচিভ করার চেষ্টা করবো। এতদিন আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের ছাড়া হয়তো এগুলো পসিবল ছিল না। ফাইনাল কাটের সাথে আমি আছি, নতুন একটা চ্যানেল, ওরা একটা নতুন পদক্ষেপ নিয়েছে, একটা ভালো উদ্দেশ্য নিয়ে একটা চ্যানেল খুলেছে আপনাদের সবাইকে এন্টারটেইন করার জন্য। সো প্লিজ ওদের পাশে থাকুন, ওদের সাপোর্ট করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড মোর আপডেটসের জন্য বেল আইকনটা কিন্তু ফর শিওরলি প্রেস করে রাখবেন।